নমস্কার বন্ধুরা, এসপি কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আজকে আমি একদম দোকানের মতন আজকে ঢাকাই পরোটা আর আলুর দম তৈরি করে আপনাদের দেখাবো। তাহলে বন্ধুরা আমার সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। আমি এই ময়দার মধ্যে কিছু উপকরণ মেশাবো। পরিমাণ মতো লবণ দেবো, পরিমাণ মতো চিনি দেবো, সাদা তেল দেবো, আর অল্প করে বেকিং পাউডার দেবো। ভালো করে ময়ান দিয়ে দেবো। ময়দাটা ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। এবারে অল্প অল্প জল দিয়ে মিক্সটা আমি একটা ময়দার ডো তৈরি করে ফেলেছি। এবার আমি আলুর দমটা তৈরি করবো। দেখুন বন্ধুরা, কড়াইতে সরষের তেল বসিয়ে দিয়েছি, আলুটা ভেজে নেবো। আলু ভাজার মধ্যে পরিমাণ মতো লবণ দেবো, অল্প করে হলুদ দেবো। বন্ধুরা, আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আলুটা তুলে দেবো। ওই তেলের মধ্যে আমি গোটা জিরে দেবো, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। আদা রসুনের পেস্টটাও দিয়ে দেবো, একটু ভাজা ভাজা। এবার টমেটোটাও দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দেবো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো, পরিমাণ মতো জিরের গুঁড়ো দেবো। এবার মশলাটা একটু জল দিয়ে আমি কষিয়ে নেবো। মশলাটা দিয়ে তেল ছেড়ে এসছে। এবার আমি পরিমাণ মতো লঙ্কা দেবো, আপনারা যেমন ঝাল খান ঠিক তেমন দেবেন। আর একটু চিনি দেবো। দেখুন বন্ধুরা, মশলাটা দিয়ে আমার তেল ছেড়ে গেছে, মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। ভেজে রাখা আলুটাও দিয়ে দেবো। এবার আলুটার সঙ্গে মশলাটা মাখিয়ে মশলার সঙ্গে আলুটা ভালো করে মিশে গেছে। এবার পরিমাণ মতো জল দেবো। আলুর দমটা আমার তৈরি হয়ে গেছে। একটু গুঁড়ো গরম মশলা দিয়ে আলুর দমটা আমি তৈরি করে ফেলেছি। এবার আমি ঢাকাই পরোটাটা তৈরি করার জন্য এবার আমি ডোটা বেলে নেবো। এখানে আমি একটা বাটিতে অল্প করে সাদা তেল দিলাম। এখানে আমি 1 চামচের মতো কর্নফ্লাওয়ার দেবো। ঢাকাই পরোটার জন্য আমি এরকম সাইজের লেচি তৈরি করে নিয়েছি। আর আমি লেচিটা বেলে নেব। বন্ধুরা, আমি এরকম সাইজের বেলে নিয়েছি। এবার এর উপরে তেল আর কর্নফ্লাওয়ারটা মিশিয়ে রেখেছিলাম, এটাও মাখিয়ে নেব। এবার আমি এক সাইড দিয়ে কেটে নেব। এবার আমি রোলিং করে নেবো। এরকম দেখুন বন্ধুরা, এই কোনাটা যে রয়েছে, এই কোনাটা আমি একটু জল মাখিয়ে কোনাটা এর সঙ্গে লাগিয়ে দেবো। দেখুন লেয়ারগুলো। এবার এই কোনাটা আমি কেটে নেব। এবার এই উপরটা আমি তেল মাখিয়ে নেব। দেখুন আমার একটা বানানো হয়ে গেছে। এরকম করেই বাদ বাকি এবার বেলে নেব। হাত দিয়ে হালকা হালকা করে চেপে হালকা হালকা করে চাপতে হবে, যাতে লেয়ারটা একসঙ্গে জুড়ে না যায়। আস্তে করে বেলে নিতে হবে। দেখুন বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আপনাদের একটা ভেজে দেখাবো। বন্ধুরা, আমার একটা ঢাকাই পরোটা তৈরি হয়ে গেছে। কত সুন্দর, দেখুন দোকানের মতন হয়েছে। বাদ বাকিগুলো আমি এরকম করে দেখুন বন্ধুরা, আমি কত সহজেই দোকানের মতন ঢাকাই পরোটা তৈরি করে ফেলেছি। আর আলুর দম সাথে দেখুন কতটা মুচমুচে হয়েছে। একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা মুচমুচে হয়েছে। এরকম যদি
আপনারা বানিয়ে খান, যদি খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত।